রাসূলুল্লাহ পরিচয় কে পায়? কিয়ামত কায়েম করা হবে কি উদ্দেশ্যে? ফেরেশতারা রাসূলুল্লাহকে যেভাবে চিনেন সেইভাবে কি আমরা চিনতে পারবো? যখন পরবর্তীকালে আলমে হুকুম দিবেন যে ইসরাফিল তুমি সূর ফুঁকি নাও, আর আমার বান্দাদের মাটির পেটে আমি রাখবো না, সবকে আমি উঠাইয়া দিব। ইসরাফিল ইসলাম কি জবাব দিবেন? ইয়া আল্লাহ, আমাকে মাফ করো, তোমার এই হুকুম পালন করতে আমি বড় ভয় পাইতে আছি। আমি আমার অন্তরে ভয় আছে। আমি যে সিংহায় ফুঁক দিব, আমার সিংহার আওয়াজ শুনিয়া তোমার হাবিব আরামের ঘুম তাকিয়া যদি চমকিয়া উঠে, ইয়া আল্লাহ, তবে আমি ধ্বংস হয়ে যাইব। যদি আল্লাহ তুমি আমাকে সিংহা ফুঁকার জন্য হুকুম দেও, আমি অনুরোধ করি আগে তোমার হাবিবকে জমিনের পেট থেকে উঠাই দেব, তারপরে আমাকে হুকুম দিলে আমি হুকুম তাফিল করবো। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. এই আয়াতের তাফসীর বাইরে চলে যায়। পরবর্তীকালে আলমের দয়া আসবে, উনি বলবেন যে ফেরেশতারা যাও আমার হাবিবকে আগে উঠাইয়া দাও। কেউ সাহস করে যাবেন না, খেয়ে গিয়ে ডাকবে। আল্লাহর হাবিব যদি মনটা বিরক্ত ধ্বংস হয়ে যাবে। সবে জিবরিল আমিনকে পাশে দিবেন যে আপনি দুনিয়ার বুকে রাসূলুল্লাহর দ্বারে বারে বারে গেছেন, আপনি গিয়া রাসূলুল্লাহকে ডাকেন। যখন সেখানে গিয়া জিবরিল আমিন ডাকবেন, রাসূলুল্লাহ বলেন আমি জিবরিল আমিনের ডাকের সঙ্গে ঘুমের থেকে উঠিয়া বসবো, আমার গায়ের থেকে আমি বালিগুলা যাচ্ছে থাকবো। আমি জিজ্ঞাসা করবো যে কে কোন ব্যক্তি আমাকে আরামের ঘুম থেকে উঠাই দেয়? জিবরিল আমিনে উত্তর দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পুরানা খাদিম জিবরিল। হুজুরে বলেন যে আমি জিজ্ঞাসা করবো জিবরিল কেন আমাকে ঘুমের থেকে উঠাই দেয়? উনি উত্তর দিবেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত আরম্ভ হয়ে গেছে, এর জন্য আপনাকে আমি ঘুম থেকে উঠাই। আল্লাহর হাবিব বলেন যে আমি চারদিকে চোখ ঘুরাইয়া লক্ষ্য করে দেখবো যে মাঠের মধ্যে একজন মানুষও নাই। আমার মনে ভয় আসবো যে আমার উম্মত কি দুজকে পড়ে গেছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করবো, হে জিবরিল, আমার উম্মতকে তুমি ফজিলতের উপরে রাখিয়া আসিয়াকে আমাকে জাগাইলাই। জিবরিল আমিন আল্লাহর কসম করে বলবেন, কে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি এখন পর্যন্ত জমিনের পিঠে কোন মানুষ জাতিকে উঠানো হয় নাই। রাসূলুল্লাহ বলেন আমি দৌড়াইয়া আরশের পায়ার দ্বারে গিয়া সিজদা পড়ে যাব। আমি আল্লাহ সেই প্রশংসা করবো, বর্তমানে সেটা আমার স্মরণ নাই। সেই সময় আল্লাহ আমাকে শিখাইয়া দিবেন, এইগুলা প্রশংসা আল্লাহ করতে থাকবো। আল্লাহ আমাকে ডাকবেন, কে হয় আমার হাবিব? আপনি যদি সিজদা থেকে না উঠেন কিয়ামতের কাজ আরম্ভ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক আমাকে দেখাইয়া নেন। আপনার চেহারা মোবারক দেখার পরে আমি ওয়াদা করতেছি আপনি কোনো কথা আমার কাছে সওয়াল করবেন, আজকে আপনার কোনো কথা আমি ফিরাইব না। আপনি যে ব্যক্তির জন্য সুপারিশ করবে আপনার সুপারিশ আমি ফিরাইব না। রাসূলুল্লাহ বলেন আমি সিজদা থেকে উঠিয়া বলবো, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। কিয়ামতের দিন জিন্নাত, ইনসান, ফেরেশতা, আল্লাহর সৃষ্টির সবাই আল্লাহর হাবিবকে পরিচয় পাবে। কি আল্লাহ জানেন না কোন ব্যক্তি বেহেশতে যাবার উপযুক্ত আর কোন ব্যক্তি দুজকে যাবার উপযুক্ত? আল্লাহ জানেন না? জানেন। এরপরে কিয়ামত
কায়েম করা, পাল্লা দাঁড় করা, হাউজে কৌশলে এখানে পানি খাওয়ানোর এই ব্যবস্থার দরকার কি? বলে হে জগতের আমার সৃষ্টি সব দেখো, আমি যিনিকে আমার হবিব উপাধি দিয়েছিলাম, আমার হবিবের মর্যাদা আমার কাছে কি পরিমাণ আছে সবে নিজের চোখের সামনে দেখি নেও। আমার হাউজে কৌশলের পানি খাওয়ানোর জন্য আমার ফিরিস্তার অভাব নাই, কিন্তু আমার হবিবের হাত ছাড়া কোনো ব্যক্তি এই পানি খাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী ও রাসূলুল্লাহর হাতের দিকে চাইয়া থাকবেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে আল্লাহ খাড়া করবেন, এখানে খাড়া করবেন কেন? আল্লাহ তো আইন আছে, وَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ আইন মানায় রাখছেন যে যার নেকির পাল্লা ভারী হবে সে বেহেশতে যাবে, যার নেকির পাল্লা পাতল হবে সেই ব্যক্তি দ্রুত হয়ে যাবে। রাসূলুল্লাহকে দাঁড়ায় খাড়া রাখার উদ্দেশ্য কি? রাসূলুল্লাহকে দেখাইয়া ওনার উম্মতকে শাস্তি দেওয়া? আল্লাহ বললেন, আমার হাবিব এই আইন সবের জন্য আমি বানাইয়া রাখছি, কিন্তু আপনার উম্মতের জন্য এই আইন নয়। আপনার সেখানে দাঁড়াইয়া থাকেন, আপনার যে ব্যক্তিকে দেখিয়ে বলবেন এই ব্যক্তি আমার উম্মত, তার জন্য আমি দুজনের আগুন হারাম করে দিব। তাফসীরে ইবনে কাসীরে লিখলেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ আরশের দ্বারে উঁচা জায়গায় বসাইয়া রাখলেন, যে আদম আপনার চারিদিকে লক্ষ্য নেও, কোন উম্মতি মুহাম্মদী বিপদে দেখলে আমার হাবিবকে সংবাদ দেও, এই ডিউটি আজকে তোমার। হঠাৎ দেখবেন আদম আলাইহিস সালাম একদম উম্মতে মুহাম্মদীকে ফেরেশতারা ধরিয়া চোখের দিকে নিয়ে যাইতে আছেন, আর এই ব্যক্তি চিৎকার করতে আছে, ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা। তুমি বুঝতে পারবেন যে এই ব্যক্তি উম্মতে মুহাম্মদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবেন, কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার এক উম্মতকে ফেরেশতারা চোখে দিয়ে যাইতে আছে, আপনার তার সাহায্যের জন্য আগে বাড়েন। রাসূলুল্লাহ বলেন, আমি পিছনে রেখে দৌড়াই, ফেরেশতাদের ডাকমু, যে ফেরেশতারা ঠরো, হে ফেরেশতারা ঠরো, কিন্তু আমার ডাকের জন্য ডাকে তারা ঠরবে না, আমার ডাকের উত্তর দিবে। যখন আমি নিরাশ হয়ে যাইব, সেই সময় আমার গালের উপর হাত রাখি আল্লাহর আরশের দিকে চোখ উঠাইয়া আমি দেখবো, আমার দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের দরিয়া জুস মারবো। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা আমার হাবিবের ডাকের জবাব দেও। ফেরেশতারা ঘুরিয়া আসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি কারণে ডাকেন? বলে, আমার উম্মতকে তোমরা কেন দুজকে নিয়ে যাও? তারা বলবেন, আল্লাহর আইন, নেকির পাল্লা পাতল হয়ে গেলে বাড়ি হইলে বেসতে যাবে, নেকির পাল্লা পাতল হইলে সে দুজকে যাবে। আল্লাহর আইনে সেই ব্যক্তি শাস্তির উপযোগী, তাকে আল্লাহ অর্ডার দিচ্ছেন দুজকে নেওয়ার জন্য। আমরা নিয়ে যাইতে আছি, আমরা লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমাদের সামনে আল্লাহ বলছে, আমরা আল্লাহর আদেশের উল্টা কোনো কিছু করি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলবো যে ফেরেশতারা একবার ঘুরিয়াও আমার সামনে আমার উম্মতের আমল ওজন করা হোক, যদি নেকির পাল্লা পাতল হয়ে যায় তা আবার দুজক নিয়ে যাইবে। ঘুরাইয়া আবার পাল্লার দ্বারে আমি যখন আমল ওজন করা হবে, সেই সময় নেকির পাল্লা আবার পাতল হয়ে যাবে। সেই সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছে থেকে একটা কাগজের কার্ড নেকির পাল্লা রাখি দিবেন, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, এই ব্যক্তিকে ছুটাইয়া নিয়ে যাবেন। এই ব্যক্তি জিজ্ঞাসা করবেন যে, সাহাব এত বিপদে আমাকে সাহায্য করলেন, আপনি কে? আমাকে আমি পরিচয় হয়ে যাব। হুজুর বলেন, আমি বলবো যে, আরে আমার মায়ের উম্মত, তুই আমাকে দেখছ না? তুই আমার উপর ঈমান আনছিলে, আমি তোর নবী, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জিনিস দিয়ে সাহায্য করলেন?
বলে আমার উম্মত তুই ভুলে গেছ ফলানা তারিখে তুই আমার জন্য দুরূদ শরীফের হাদিয়া পাঠাইছিলে, সেই দুরূদ শরীফকে আমি এই কার্ডের মধ্যে হেফাজতে রাখছিলাম, এই কার্ড তোর নেকির পাল্লাতে দেওয়ায় নেকির পাল্লা ভারী হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র এক যন্ত্র যে উনারে দিয়া বেহেশতিয়াত দুজখী আলোক করা, যার অন্তরের আর কানেকশন আল্লাহর মহব্বত কে পাবে?